আমার লাশ পাওয়া গেছে এখানে, তখন আমি মিরপুর সেক্টরে ভাঙচুর করতেছি গাড়ি। আমরা রাতে এখনো ঘুমাইতে পারি না, ভয় লাগে। মনে হয় যেন কে কিভাবে কি কবরতন উঠে চলে গেছে। লাশ শনাক্তের দাফনের 9 দিন পর নিজ বাড়িতে এসে হাজির 32 বছর বয়সী রুকসানা। এতে পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রামবাসীর মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। 1 জুন ছোট ভাই সালাউদ্দিনের চট্টগ্রাম বাড়ি থেকে বের হয় মানসিক ভারসাম্যহীন রুকসানা। এরপর নিখোঁজ হলে 17 তারিখ ফেনীর জিয়া মহিলা কলেজের সামনে ড্রেন থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় স্বজনদের কাছে রোকসানার মতো দেখতে এক নারীর মরদেহের খবর পেয়ে তার বড় ভাই এবায়দুল হাসপাতালে মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে নিজ গ্রাম কুমিল্লার 14 গ্রামে নিয়ে লাশ দাফন করা হয়। এই ঘটনার 7 দিন পর ফেনীতে খালার বাসায় হাজির হন রোকসানা। লাশটি অন্য কারোর ছিল বলে দাবি পরিবারের। আমার লাশ পাওয়া গেছে এখানে, তখন আমি মিরপুর সেক্টরে ভাঙচুর করতেছি গাড়ি। অলরেডি কান্না করতেছে, তাই আমি জিজ্ঞেস করছি কি জন্য কান্না করতেছে। তো বলতেছে আপনার নাকি মারা গেছেন। আমি বলি এটা কে করছে? কয় হ্যাঁ, আমার নানার বাড়ির সবাই জানে আপনি মারা গেছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মেম্বারে ফোন দিছে আমাদেরকে। মেম্বারে ফোন দেওয়ার পরে কদে ফেনীতে একটা বডি পাওয়া গেছে। এসআই বলছে এটা তোর বোন, তোরা একটু জাস্টিফাই করিয়ে। তো জাস্টিফাই করানোর পরে দেখলাম যে এটাও অভিজ্ঞ আমার বোনের চেহারা, কিন্তু বডি তো নষ্ট হয়ে গেছে। মিল থাকার পর যায় ওরা মনে করছে যে ওদের লাশ এটা মনে করে নিয়ে আসছে, আনি আমরা সবাই মিলে দাফন কাফন করে আসছি। আমরা রাতে এখনো ঘুমাইতে পারি না, ভয় লাগে। মনে হয় যেন কে কিভাবে কি কবরতন উঠে চলে গেছে। আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, মানে উনি আসার পর থেকে মানে সব প্রায় মানুষ আতঙ্ক হয়ে গেছে। কবর দিয়ে এলাম হিতি কনে আইলো হিতি গায়ে তো টাকা ছিল। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। আইডেন্টিফাই হিসেবেই সৎকারের ব্যবস্থা করা হয়েছে। এখন যেহেতু বলছে যে তার ভাই বোন ফেরত এসেছে, তাহলে আমরা পরবর্তী আনআইডেন্টিফাইড হিসেবে যা যা আইনগত প্রক্রিয়াগুলি করা দরকার আমরা সেভাবেই প্রক্রিয়াধীন আছে। ভারসাম্যহীন হওয়া ওই নারী এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হয়েছিলেন বলে দাবি স্বজনদের। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।